আমরা অনশন মিলে 10 জন আছে, টোটাল 10 জনের মধ্যে 3 জন হসপিটালাইজ আছে, বাকি 7 জন এখানে আছে। গতকাল শিক্ষা উপদেষ্টার যে বক্তব্য সেটা খুবই দুঃখজনক। কেন দুঃখজনক? যে আমরা দেখেছিলাম যে যখন আমরা কোটা বিরোধী আন্দোলন করেছিলাম সেখানে শেখ হাসিনা কটাক্ষ আমরা দেখেছিলাম। তিনি বলেছিল যে হচ্ছে মুক্তিযোদ্ধা নাতিপুতি চাকরি পাবে নাকি, তা না হলে কি রাজাকারের নাতিপুতি চাকরি পাবে। তো আমরা দেখেছি অনেকটা সেই রকমই হচ্ছে শিক্ষা উপদেষ্টা আমাদের দাবিটাকে প্রত্যাখ্যান করেছেন। তার জায়গা থেকে সেটা ডিনাই করার সুযোগ আছে, কিন্তু এই যে একটা হাস্য রসাত্মক দায়িত্বশীল ভাষায় আমরা খুবই দুঃখের সাথে একটা বিষয় লক্ষ্য করছি, কেন জানি আমাদের সাথে শিক্ষার্থীদেরকে ফুসকা দেওয়া হচ্ছে। এদের জনদুর্ভোগ হচ্ছে, মানুষের কষ্ট পাচ্ছে। এটার জন্য আসলে দায়ী কারা? আমরা কেন জানি দেখতে পাচ্ছি কর্তৃপক্ষের জায়গা থেকে অনেকবার, শুধু যে প্রধান উপদেষ্টা রাষ্ট্র শিক্ষা উপদেষ্টা বলতেন সেটা, এর আগের বার অনেকবার এরকম আমাদেরকে কটাক্ষ করা হয়েছে, আমাদের সাথে উপহাস করা হয়েছে, দ্বিচারিতা করা হয়েছে। সেটার প্রতিবাদেই কিন্তু আজকের পর্যন্ত এই জায়গাতে এসেছে। এখন আপনাদের পরবর্তী পদক্ষেপ কি? আজকে 3 দফা আছে, সেই কার্যক্রমগুলো আপনারা কিভাবে পরিচালনা করবেন? আজকে 3 দফার ভিত্তিতে আমাদের দুটি কার্যক্রম ছিল। একটা ছিল ক্যাম্পাস শাটডাউন, যেটা 10টা থেকে শুরুর কথা বলে অলরেডি শুরু হয়ে গেছে। সেটা ক্যাম্পাসে যেহেতু আজকে পুজো আছে, আমরা পুজোর জন্য হচ্ছে পুজোটার অপশনে রেখেছি, সবাই পুজো করতে পারছে। আর আমাদের যে ব্লকের কর্মসূচি সেটা প্রস্তুতি চলছে, আমরা সেগুলো শুরু করে দেবো কিছুক্ষণের মধ্যে। আচ্ছা, এখন পর্যন্ত কি আপনারা সরকারি কোনো দিক থেকে কোনো আশ্বাস পান নাই যে আপনাদের যে দাবিগুলো সেগুলো পূর্ণ হবে? গতকাল হচ্ছে আমাদের দাবিটাকে ডিনাই করে দেওয়া হয়েছে এবং খুবই হাস্যরসাত্মক এবং কটাক্ষ করে ডিনাই করা হয়েছে। সেটার প্রতিবাদে হচ্ছে আমরা আমাদের আগের যে 7 দফা ছিল সেটাকে 1 দফায় রূপান্তর করে নতুন করে আরো 2টা দফা দিয়েছি সেটার প্রতিবাদে। আচ্ছা, এখন আপনাদের যারা অনশনে আছেন তাদের কি অবস্থা? অনশনে আজকে অনশনটা 6 নাম্বার দিন চলছে, তো সেক্ষেত্রে তো তাদের অবস্থাটা খুবই ক্রিটিক্যাল। গতকালকেও ডাক্তার এসেছিলেন, এখানে 3 জনকে হচ্ছে মার্ক করেছেন, যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। 3 জনের মধ্যে একজনকে টেনে হাসপাতাল নেওয়া গেছে, বাকি 2 জনকে হাসপাতাল নেওয়া যায় নাই। বাকি যে আশঙ্কাজনক যারা ছিল তারা এখানেই আছে, এখান থেকেই হচ্ছে সর্বনিম্ন যতটুকু মেডিকেল সাপোর্ট নেওয়া যাচ্ছে সেটা নিচ্ছে। আর আরো আজকে সকালে আরো 2 জনকে আমরা অন্য 2 জনকে হসপিটালে পাঠিয়েছি, তাদের অবস্থা খুবই আশঙ্কাজনক। হসপিটালে পাঠানোর পরে এখন পর্যন্ত ওদের আপডেট আমার এখনো নেওয়া হয়নি।